হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে আমি রুই মাছগুলা পরিষ্কার করে নিয়েছি আর এরকম করে মাঝখানে মাঝখানে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমি ফ্রাই করব বিকেলে বাচ্চাদের জন্য আর কি, নাস্তার সময়। তো রুই মাছ হচ্ছে অনেকগুলো কেনা হয়েছে। তো রুই মাছ রান্না করলে বাচ্চারা অতটা পছন্দ করে না, আর মানে খায় না আর কি। অন্য অন্য মাছ খায় আর কি আমার বাচ্চারা। বেশিরভাগই আমার ছেলে তেলাপিয়া মাছ পছন্দ করে, তো রুই মাছ ও অতটা পছন্দ করে না। তো ভাবলাম এগুলো ওদেরকে ফ্রাই করে দিই। চিকেন ফ্রাই যেরকম এরকম করলে মনে হয় যে মানে লাইক করবে। তো ওই জন্য ভাবছি এখন দুপুরবেলা রান্নাবান্না শেষ করে এগুলো আমি ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। ওই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি বাটা মশলা ইউজ করছি, চিকেন ফ্রাইতে যতগুলো মশলা ইউজ করে ওইগুলো আর কি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে টমেটো সস, তারপরে সয়া সস, তারপরে গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। তো এগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে রেখে বিকেলবেলা আর কি নাস্তার সময় ওদেরকে ফ্রাই করে দেব। তো ফ্রাই করলে হয় কি এরা খাবে, রান্না করা অথবা এমনিতে মানে ভাতের সঙ্গে খেতে চায় না। তো ওই জন্য ভাবলাম এগুলো ফ্রাই করে মানে খাওয়া হয়ে যাক আর কি। এমনি ফ্রিজে বেশি দিন মাছ থাকলে এগুলো হচ্ছে খেতে স্বাদ লাগে না অতটা। বেশি দিন ফ্রিজে মাছ রাখলে এগুলো মানে পরে খেতে এতটা ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম যে ওদেরকে এগুলো ফ্রাই করে দিই আর কি, মাছের বারবিকিউ। এগুলো হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে এখন মেখে নিয়েছি। তো এগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়া, একদম টমেটো সস, তারপরে সয়া সস সবগুলো দিয়ে মেখে ভালো করে এখন রেস্টে রেখে দেব। বিকেলে ফ্রাই করব আর কি, তো তখন আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তাহলে।